আমাদের শেষ আজকে সরি ফর কলিং এ যাচ্ছি এবং আজকে ফোন করেছিলাম একবারে এই 45 মিনিট আগেই ফোন করেছিলাম একজন ইন্স্যুরেন্স কর্তার কাছে। আসলে আমি স্বপ্ন দেখেছিলাম কোটিপতি হব, তো তার আগে থেকেই ইন্স্যুরেন্সটা করিয়ে রাখি আর কি। সরি ফর কলিং। জি বুলু ভাই, আমার নাম রাসেল। রাসেল ভাই, আচ্ছা আচ্ছা রাসেল, বুলু ভাই আমি যে জন্য ফোন করছি, আপনি তো যে ইন্স্যুরেন্সে কাজ করেন না রাজশাহীতে? জি জি, আপনাদের কি কি একটু প্রোডাক্ট আছে যদি একটু বলতেন আর কি। হ্যাঁ, আমি একটু ইন্স্যুরেন্স করাবো তো এই জন্য আর কি। কোথায় থেকে আসলে আপনি ঠিক বুঝতে পারলেন না, কোথা থেকে বলছেন? না, আমি রাজশাহী থেকে বলছি, আমার বাড়ি রাজশাহীতে। রাজশাহীতে তো বুঝলাম। ও জি, আমার বাড়ি হচ্ছে বুধপাড়াতে। ও আচ্ছা, বুধপাড়া। আমি যে বারবার কল ব্যাক করছি, আপনি বুঝছেন না কেন? না, আমি ওই আপনাকে কল দিচ্ছিলাম তো এই জন্য আর কি। না না, সমস্যা নাই তো। আমি তো শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক ফেল হয়ে যাচ্ছে। ও আচ্ছা, না সমস্যা নেই, আপনি একটু বলেন তো আমার আপনার কি কি ইন্স্যুরেন্স করে থাকেন আসলে? আমাদের তো একটু জেনারেল ইন্স্যুরেন্স, আচ্ছা এটা বাধ্যতামূলক যেগুলো আর কি। আচ্ছা, এই 3টা প্রোডাক্ট, জি, কোনো লাইফের সাথে সম্পর্ক নাই। আচ্ছা আচ্ছা। আপনি এখন কোথায় ভাই? বাইরে গাড়ি শব্দ শুনতে পাচ্ছি। আমি তো বাইরে ঘুরে বেড়াচ্ছি। ও, বাইরে ঘুরে বেড়াচ্ছেন? আপনার অফিসের কাজ বাদ দিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছেন? আচ্ছা, তো যাই হোক, ওই আপনাদের হলো যে মানে আমি আমার একটা বড় প্রতিষ্ঠান করছি আর কি, আমি নদাপাড়াতে। তো এইটার আমাদের যে কর্মচারী কর্মকর্তা রয়েছে তাদের সবারই আর কি একটু লাইফ ইন্স্যুরেন্স করাতে চাই। তো এগুলো কিভাবে কি করা যায়? লাইসেন্স মানে মোটরসাইকেলের? না না, মোটরসাইকেল না, মোটরসাইকেল না, কর্মচারী যারা আছে তারা। কর্মচারীদের বুঝছি আমি আর কি, সমস্ত কর্মচারীদের ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স করতে পারবে। আচ্ছা, লাইফ ইন্স্যুরেন্স, গ্রুপ ইন্স্যুরেন্স। জি জি, গ্রুপ ইন্স্যুরেন্স যেটাকে বলা হয়। হ্যাঁ, লাইফ গ্রুপে সবকিছু করা যাবে তো না? হ্যাঁ, হ্যাঁ, আমার এখানে কিন্তু করা যাবে না। আপনার ওখানে করা যাবে না? না, আমারই প্রতিষ্ঠান একটা আছে, যেটা হলো আমাদের এই সোনালী লাইফ ইন্স্যুরেন্স করা যেতে পারে। ও আচ্ছা, মানে আপনার ওখানে করা যাবে না, কিন্তু পাশে অন্য কোনো বাড়িতে যায় করা যাবে আর কি, গ্রুপ করা যাবে আর কি। হ্যাঁ, অন্য কোম্পানিতে, মানে আমাদের রূপালী ইন্স্যুরেন্স তো, আর আমাদের এই কোম্পানির একটা ছোট প্রতিষ্ঠান আছে যেটা হলো ইন্স্যুরেন্স। আচ্ছা বুলু ভাই, ওই আমার কথা হলো যে আমি আসলে ওই আমার যে চেম্বার আছে সেখানে আমি কিছু ফার্নিচার কিনছি আর কি। যেমন হচ্ছে আমার বেশ একটা প্রায় 15-16 হাজার টাকা দিয়ে একটা চেয়ার কিনছি আর কি। তো এগুলো যদি নষ্ট হয়ে যায়, এগুলো কি ইন্স্যুরেন্স করা যায় কিনা আমি আসলে জানি না, তো যদি বলেন। আপনি ওই চেম্বারে করা যাবে না, যদি আপনার সিসি লোন থাকে ব্যাংকে। জি, লোনের ক্ষেত্রে আমি চেম্বারের কথা বলিনি ভাই, আমি বলছি চেয়ার। না, চেয়ারের এটা কিছুই করা যাবে না, কারণ টেবিল না না, ওটা আসবাবপত্র কোন দোকান বা আছে এরকম কিছু, কত টাকা হবে এটা? আমার আসবাবপত্র দোকান থেকে আমি 2টা চেয়ার আর টেবিল কিনে নিয়ে আসছি আর কি। হ্যাঁ, তো এগুলো আগুন টাগুন ধরে যদি কখনো নষ্ট হয়ে যায়, ওই 2টার আমি আসলে একটু ইয়া করবো আর কি। আচ্ছা, আমার 3-4টা ভ্যান আছে আর কি। হ্যাঁ, ভ্যানের কি ইন্স্যুরেন্স করা যেতে পারে? ভ্যান ওই আপনি আসেন আমার সাথে একটু দেখা করে। না, কোথায় আছেন আপনি? না, আমি বুধপাড়াতে আছি আর কি, আমি তো অনেক রাত। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি যাবো না কালকে বুধপাড়া। হ্যাঁ, আরে না, বলেন হবে কি? না না, আমার বাসায় আসার দরকার নেই, আপনি বলেন যে 2টা ভ্যানের ইন্স্যুরেন্স করা যাবে কিনা। হ্যাঁ, রাখলাম, পরে কথা বলবো কালকে। হ্যালো, আপনার সাথে এখন কথা বলবো না, পরে কথা বলবো ভাই। আমার বাসায় 2টো বিড়াল আছে আর কি, এদের লাইফ ইন্স্যুরেন্স করা যাবে কি? সব করে দেবো, চলে আসুন ভাই। আমি কালকে স্বপ্ন দেখছি আমি আগামীতে কোটিপতি হব আর কি। হ্যাঁ, তো আমি কোটিপতি হওয়ার পরে আমি কিছু প্রতিষ্ঠান করবো, ওগুলো লাইফ ইন্স্যুরেন্স কি হবে? সব কিছু দেবো ভাই। আমার বউয়ের একটা লাইফ ইন্স্যুরেন্স করে দেওয়া যায় না? সব করে দেবো, অসুবিধা নাই। বউয়ের শ্বশুর বাড়ির লোকজনের সবার করে দেবো ভাই। না, আমি বলছিলাম কি, আমার এখন 3টা গার্লফ্রেন্ড আছে আর কি, এদের লাইফ ইন্স্যুরেন্স বা এদের। আচ্ছা ভাই, অন্য জায়গায় কথা বলবো ভাই। আমি যদি আপনাকে 2টা লাইফ ইন্স্যুরেন্স করে দিই আপনার